আপনারা সবাই এই ইদানিং গত ২-৪ দিন পর্যন্ত দেখেছেন রাসেল ভাইফাস নামে একটি আতঙ্কের সাপ আমাদের এই বাংলাদেশের বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা এত বেশি আতঙ্ক হয়ে গিয়েছে, আমরা বলতে পারি এটা আল্লাহ তাআলা একটা গজব ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এমনকি বোরহানুদ্দিনেও বেশ কয়েক জায়গায় পাওয়া গিয়েছে, আমি ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে আমি জেনেছি, দেখেছি। তো এই সাপ থেকে আমাদের প্রত্যেকের, আজকে জুমা থেকে বললাম, আমরা প্রত্যেকে হাঁটাচলা করতে, বাগানে যেতে, রাস্তায় চলতে আশপাশ চক্ষু দেখে আমরা দেখে শুনে তারপরে চলবো। রাত্রিবেলা যারা গমনাগমন করা লাগে, যাতায়াত করা লাগে, মোবাইলের লাইট কিন্তু সামান্য আলো, একটু বড় লাইট রাখার ব্যবস্থা করবেন যদি এমন আপনার রাত্রিবেলা কোথাও চলাচল করতে হয়। এছাড়াও ঘর বাড়িতে যেখানে সেখানে একটু খুব দৃষ্টি রেখে তারপরে চলতে হবে। কারণ হলো অন্যান্য সাপ এমন যে মানুষের আলাপ পেলে, আওয়াজ পেলে সে দৌড়ে পালায়, আর ও মানুষের আওয়াজ পেলে নাকি দৌড়ে কামড়াতে আসে, টেনে আসে। তার মানে এত ভয়ঙ্কর একটি সাপ। এবং আমি পত্রিকায় কতগুলো কথা দেখেছি, যা দেখেছি সেটা বলি, এটা ঠিক হতেও পারে নাও হতে পারে। এটা কামড় দেওয়ার পরে 72 ঘন্টার মধ্যে একটা মানুষ নাকি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটার যে এটা প্রতিষেধক যে ঔষধ সেটা নাকি এখনো এখানে নেই। এটা কতটুকু সত্য জানি না। তো মানে সব মিলে কথা হলো খুব আতঙ্কের নাম। সাপটাকে আপনারা অবশ্যই দেখেছেন, পেপারে দেখবেন, পত্রিকায় দেখবেন, টেলিভিশনে দেখবেন, বিভিন্নভাবে দেখে রাখবেন, চিনে রাখবেন। এই সাপ কারো নজরে পড়া মাত্রই চেষ্টা করতে হবে সাপটাকে মেরে ফেলতে। আপনি আবার একজন দুর্বল মানুষ, সাপ মারতে গিয়া বাড়ি দিবেন, মাথায় দিশেন, পাশে উঠে দিবে কামড়, উল্টা বিপদ ঘটাইতে যাবেন না। যদি আপনি পারবেন মনে করেন, শক্ত কোনো লাঠি পেয়ে থাকেন, তাহলে কেবলমাত্র অ্যাটাক করতে যাবেন, আক্রমণ করতে যাবেন, নইলে এই রিস্ক আপনার নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা থেকে আমাদের প্রত্যেকের হেফাজতে থাকা দরকার। কারণ আত্মরক্ষা এটা আমার ইমানি দায়িত্ব। নিজেকে নিজে রক্ষা করা, নিজেকে নিজে বিপদ থেকে উদ্ধার করে রাখা, এটা আমার দায়িত্ব। আমার ঘর বাড়ি, বাগান, আশপাশ, চলাফেরার সব জায়গাগুলোতে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। পাশাপাশি আল্লাহর থেকে আমরা ক্ষমা চাইব, আল্লাহ যেন আমাদেরকে এই গজব থেকে আমাদেরকে যেন হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন।